তুমি যদি তোমার মগজের মধ্যে লাখ লাখ কোটি কোটি ইংরেজি ভোকাবুলারি বাংলা অর্থ সহ মনে রাখতে চাও এবং সেগুলো স্পিকিং করার ক্ষেত্রে এবং রাইটিং করার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও, তাহলে আজকের আমার ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখে ফেলো। কেননা এই ভিডিওতে আমি তোমাদেরকে 10টা টেকনিক বলবো। সেই 10টা টেকনিক তোমরা যদি ফলো করো, তোমরা জীবনেও কখনো ইংরেজি ভোকাবুলারি কখনোই ভুলবা না। তো চলো ভিডিওটা শুরু করে দিই। নাম্বার 1, প্রতিদিন নিয়মিতভাবে প্রতিদিন নতুন নতুন ইংরেজি শব্দ শেখা। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে শব্দগুলো তুমি শিখতেছো সেই শব্দগুলো তোমার দৈনন্দিন জীবনে ব্যবহার করার চেষ্টা করা। সাপোজ মনে করো তুমি আজকে 10টি ওয়ার্ড শিখলে বাংলা অর্থ সহ, সেই 10টি ওয়ার্ড তুমি অবশ্যই তোমার রিয়েল লাইফে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবা। তুমি যদি এই টেকনিকটা ফলো করো তাহলে তুমি মোটামুটি আত্মবিশ্বাসী হয়ে উঠবা এবং তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠলে তোমার জানার আগ্রহটা আরো বৃদ্ধি পাবে। নাম্বার 2, ডিকশনারি এর ব্যবহার। দেখো বর্তমান যুগে তথ্য প্রযুক্তির যুগ, সেই তথ্য প্রযুক্তির যুগে তুমি কিন্তু খুব ইজিলি তোমার মোবাইলটিকে ব্যবহার করে একটা ডিকশনারি অ্যাপ ব্যবহার করে তোমার হাতের নাগালেই যে কোনো সময় তুমি যে কোনো ওয়ার্ড এর মিনিং বের করতে পারবা খুব ইজিলি। তো সেটাকে ব্যবহার করো প্রতিনিয়ত। সাপোজ মনে করো তুমি কোনো ওয়ার্ড এর অর্থ জানো না, বই পড়ার সময় বা কোনো আর্টিকেল পড়ার সময় তুমি ডিরেক্টলি তোমার মোবাইলটাকে ব্যবহার করবা, তোমার মোবাইলে ডিকশনারি ব্যবহার করে সেই ডিকশনারিতে ওয়ার্ডটা লিখে ফেলবা এবং লিখে সেটা অর্থটা মুখস্থ করে ফেলবা এবং মুখস্থ করার পর সেটাকে পুনরায় আবার ব্যবহার করার চেষ্টা করবা। তো অবশ্যই এই কাজটা করবাই। নাম্বার 3, বাক্য বানিয়ে শেখা। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন নতুন কোনো ওয়ার্ড শিখার পর সেই ওয়ার্ডটিকে ব্যবহার করার জন্য তোমাকে একটা বাক্য বানাতে হবে। সেটা এনি কাইন্ডস অফ বাক্য, সেটা যে কোনো ভাবেই তৈরি করতে পারবা, ঠিক আছে? অবশ্যই গ্রামাটিক্যাল রুলস ফলো করে কিন্তু, হ্যাঁ। তো একটা ওয়ার্ড মিনিং বা দুইটা ওয়ার্ড মিনিং মুখস্থ করার পর তোমাকে কি করতে হবে, সেই ওয়ার্ড মিনিংটার অর্থ সহ তোমার রিয়েল লাইফে একটি বাক্য বানাইতে হবে এবং সেগুলো বানিয়ে তোমাকে একটা ভাব প্রকাশ করতে হবে যে কোনো একটা। সাপোজ মনে করো নো মানে হচ্ছে জানা, সেটা তুমি এখনই কেবল মুখস্থ করলা। এখন তুমি এটাকে কিভাবে এটা দিয়ে একটি বাক্য বানাবা বা দুইটা বা তিনটা বাক্য বানাবা। দেখো নো মানে হচ্ছে জানা, যেমন একটি বাক্য তোমরা যদি মনে করো আই নো ইউ, এরকম আর কি একটা এক্সাম্পল জাস্ট দিলাম। যে এরকম যে আছে, যেমন মনে করো ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। তো এরকম যদি একটা এক্সাম্পল সাজাই, যেমন দ্য পিপল ডিস্ট্রয়েড দ্য ট্রি বা দ্য পিপল ডিস্ট্রয়েড মাই ড্রিম এটসেট্রা এটসেট্রা। এইরকম কিছু এক্সাম্পল তুমি সাজাবা বা বাক্য বানাই তুমি প্র্যাকটিস করবা। সুতরাং বাক্য বানানো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। নাম্বার 4, ডায়েরি লেখার প্র্যাকটিস করা। ইয়েস, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ তুমি আজকে 10টি ওয়ার্ড শিখলে বা 5টি ওয়ার্ড শিখলে, যে কয়টি শিখো না কেন সেগুলো তুমি অবশ্যই প্রতিদিন তোমার ডায়েরিতে লিখে রাখবা এবং সেটা যদি সেন্টেন্স আকারে লিখতে পারো। মনে করো তুমি নো শিখলা, ডিস্ট্রয় শিখলা, তারপরে হচ্ছে তোমার এরকম কিছু আর কি অনেকগুলো থাকে না। এগুলো তুমি যখন শিখবা, শেখার পর সেগুলো অবশ্যই একটা সেন্টেন্স বানাবা, সেই সেন্টেন্স সহকারে সেগুলো তোমার ডায়েরিতে লিখে রাখার চেষ্টা করবা। প্রতিদিন নিয়ম করে এটা করতে হবে। তুমি যেটা ফলো করো অবশ্যই তোমার অনেকটা উন্নতি হবে বলে আমি মনে করি। তো অবশ্যই 4th নাম্বারে যেটা আছে ডায়েরি লেখা। তো ডায়েরি লেখার প্র্যাকটিস, প্রতিদিন যে কয়টা ওয়ার্ড শিখবা সেই ওয়ার্ডগুলো অবশ্যই তোমার ডায়েরিতে লিখে রাখবা। নাম্বার 5, লেখালেখি করা। ইয়েস, আমি একটু আগেই বললাম যে হচ্ছে ডায়েরি লেখা। তো ডায়েরি লেখার পরেই যেটা থাকছে সেটা হচ্ছে লেখালেখি করা। দেখো তোমার মনের যে ভাবগুলো আছে সেই ভাবগুলো অবশ্যই তুমি তোমার মতো করে ডায়েরিতে হোক বা তোমার খাতায় হোক সেগুলো ইংরেজিতে লেখার প্র্যাকটিস করবা প্রতিনিয়ত। সেটা ভুল হোক আর যাই হোক, অবশ্যই লেখালেখি করতে হবে প্রতিদিন এবং 1 ঘন্টা করে বা আধা ঘন্টা করে বা 2 ঘন্টা করে যতদূর তুমি পারো প্রত্যেক দিন নিয়ম করে ইংরেজিতে লেখালেখি করার প্র্যাকটিস করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো অবশ্যই 5 নাম্বারে যেটা সেটাও গুরুত্বপূর্ণ, লেখালেখি করে, লেখালেখিটা ছাড়বে না একদিনের জন্য। নাম্বার 6, সাবটাইটেল দেখে মুভি দেখা। সাবটাইটেল যেগুলো আছে, দেখো আমাদের অনেক প্রকার ইংলিশ মুভি আছে, আমরা ইউটিউবে সার্চ করলে কিন্তু পেয়ে যাব যে সমস্ত মুভির সাবটাইটেল আছে সেই সাবটাইটেলওয়ালা মুভি তোমরা বেশি বেশি করে দেখবা এবং সেটাকে এনজয় করবা। দেখো যে সমস্ত মুভিতে সাবটাইটেল দেওয়া থাকে, সাবটাইটেল দেখে মুভি দেখাটা সবচেয়ে বেশি কার্যকরী, ঠিক আছে? নতুন ওয়ার্ড শিখতে গেলে, নতুন ভোকাবুলারি তোমার মাথাতে স্টোর করতে গেলে অবশ্যই সাবটাইটেল দেখে স্টোর করার চেষ্টা করো এবং যে সমস্ত মুভিতে সাবটাইটেল দেওয়া আছে সেটা যদি বাংলা মুভি হয় এবং বাংলা মুভির সাবটাইটেল থাকে
সেগুলো অনেক ভালো হয়, কারণ যে কথাটা বাংলা দিয়ে লেখা বলা হয় সেই কথাটা কিন্তু সাবটাইটেল ইংরেজি দিয়ে লেখা থাকে। তো অবশ্যই সেই সমস্ত মুভি ইউটিউবে সার্চ করবা, এবং সেই সমস্ত মুভি ইউটিউবে সার্চ করে তোমার মেইন ফোকাস থাকবে সাবটাইটেল দেখা এবং তারা যেটা বলতেছে সেটা শোনা। তারা যেটা বলতেছে সেটা তুমি শুনে সেটা দেখবা সাবটাইটেলটা, ঠিক আছে, কি উল্লেখ করা আছে সেইভাবে এইটা যদি তুমি ফলো করো, বিশ্বাস করো এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে সমস্ত মুভি, বাংলা মুভি বা হিন্দি ভাষা যদি বোঝো, তো হিন্দি মুভি সাবটাইটেল দেওয়া থাকে, সেই সাবটাইটেল থাকা মুভিগুলো অবশ্যই বেশি বেশি করে দেখবা। এটা তোমাকে অনেক 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 প্রকার অনেকভাবে কাজে লাগবে। নাম্বার 7, অনলাইনে ইংরেজি শেখা। দেখো এটা খুবই একটা ইম্পর্টেন্ট। এখন তুমি বলতে পারো যে আমার প্রপার গাইডলাইন নেই, আমি গাইডলাইন কোথায় পাবো, আমাকে একটু গাইডলাইন দরকার, আমাকে কেউ একটু পথ দেখাই দেখ। দেখো এই ধরনের প্রশ্ন বর্তমান করাটা কিন্তু বোকামি, কেননা হচ্ছে বর্তমান হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। তোমরা ইউটিউব থেকে খুব সহজেই যে কোনো অনলাইন ক্লাস করতে পারো, হচ্ছে তোমার ইংরেজি শেখার জন্য, নতুন নতুন ভোকাবুলারি মনে রাখার জন্য অনেক অনেক টেকনিক তোমরা ইউটিউব থেকে সার্চ করলেই করতে পারবা। আর তোমরা যদি ইংরেজিতে টুকটাক কথা বলতে চাও বা স্পিকিং করতে চাও, সেজন্য আমি তোমাকে 2টা অ্যাপস বা 2টা ওয়েবসাইটের কথা বলবো। সেই 2টা ওয়েবসাইট তোমরা যদি ফলো করো সেগুলো অবশ্যই তোমার অনেক কাজে লাগবে। প্রথম যেটা, সেটা হচ্ছে ডুওলিঙ্গো। ইয়েস, ডুওলিঙ্গো খুবই গুরুত্বপূর্ণ একটি এবং ইম্পর্টেন্ট এফিসিয়েন্স। যারা বিগিনার, যারা ইংরেজি নতুন শিখতে যাচ্ছে তাদের জন্য এই অ্যাপটি তোমরা প্লে স্টোরে সার্চ করলেই পাবা, ডুওলিঙ্গো। ডুওলিঙ্গো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই 2টা অ্যাপস এবং এই 2টা ওয়েবসাইট সম্পর্কে তোমাদের লিংক দিয়ে দিব, সেটা তোমরা ক্লিক মেরেই কিন্তু সেটা ঢুকে তোমরা বুঝতে পারবা। এবং একটা হচ্ছে ডুওলিঙ্গো এবং আরেকটি যেটি সেটা হচ্ছে freefortalk.com। ইয়েস, এই freefortalk.com এমন একটি সাইট যেখানে তোমরা সহজেই বিদেশের যে কোনো লোকের সাথে কথা বলতে পারবা এবং ফ্রেন্ডলি। এটা কিন্তু খুবই বিশ্বাসযোগ্য এবং খুব ভালো একটি অ্যাপস, এটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা হচ্ছে। তো যারা বিগিনার এবং যারা ইংরেজিতে কথা বলতে চায় এবং ইংরেজি শিখতে চায় তাদের জন্য এই 2টো অ্যাপস খুবই কাজে লাগবে। আমি এই 2টো অ্যাপস লিংকটা আছে ওয়েবসাইটে, সেই লিংক আমি এই ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা ডেসক্রিপশন থেকে ইজিলি সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবা। ওকে, তো এই যে অনলাইন থেকে ইংরেজি শেখা এটাও খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নাম্বার 8, সেটা হচ্ছে 8 নাম্বারের একদমই বই পড়া। দেখো ইংলিশ ফর টুডে ক্লাস 5 থেকে শুরু করে, ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত একটি বই থাকে আমাদের, সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে। এই বইটাকে আমরা প্রায় কিন্তু শুধু পরীক্ষায় পাস করার জন্য ব্যবহার করি, কিন্তু আসলে এটাই আমরা সবচেয়ে বড় ভুল। ঠিক আছে, এই ইংলিশ বইটা অবশ্যই আমাদেরকে দেয় রিডিং পড়ার জন্য, কিন্তু আমরা সেটা রিডিং না পড়ে সেটার যে মেইন টপিকগুলো আছে সেগুলো আমরা পড়ি পরীক্ষার জন্য। কিন্তু তোমরা যারা ইংরেজিতে কথা বলতে চাও বা লাখ লাখ ভোকাবুলারি মনে রাখতে চাও, অবশ্যই তোমরা ইংরেজি রিডিংটা খুবই মনোযোগ সহকারে নিয়ম করে প্রতিদিন পড়বা। কারণ ইংরেজি রিডিংটা তোমরা যে ঠিক মতন পড়ো, সময় করে 1 ঘন্টা বা আধা ঘন্টা করে, তাহলে তোমাদের হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানা হবে এবং নতুন নতুন ভোকাবুলারি, নতুন নতুন ওয়ার্ড তোমরা প্রতিদিন শিখতে পারবা। তো অবশ্যই রিডিং এর অভ্যাসটা তৈরি করতে হবে, ইংলিশ রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 9, সেটা হচ্ছে কমেন্ট্রি থেকে শেখা। দেখো তোমরা সবাই কিন্তু হচ্ছে ক্রিকেট নাই ফুটবল খেলা অবশ্যই দেখো বা অন্যান্য খেলা দেখো, সেই খেলাতে দেখবা যে ধারাভাষ্যকার যে থাকে তারা কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে থাকে। তো শুধু খেলা দেখলে হবে না, তোমরা যদি ইংরেজি শিখতে চাও, বেশি বেশি করে ভোকাবুলারি জানতে চাও, অবশ্যই তারা কি বলতেছে এটা বোঝার চেষ্টা করবা এবং সেগুলো বোঝার চেষ্টা করে তোমার নিজেরাই মানে তোমাদের রিয়েল লাইফে ব্যবহার করে ট্রাই করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কমেন্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এরপর থেকে তোমরা যদি ভিডিওতে বা তোমরা যদি খেলা দেখো বা তোমরা যদি অবশ্যই খেলা দেখো নাকি খেলা দেখো, এই খেলা দেখা অবশ্যই যখন কমেন্ট্রি ধারাভাষ্যকার যখন ইংরেজিতে কথা বলে সেই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবা এবং সেই কথাগুলো অবশ্যই কিন্তু তোমরা বোঝার চেষ্টা করবা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমি একটু সাইডলি বলি, সেটা হচ্ছে তোমরা দেখবা যে প্রতিদিন কিন্তু আমাদের বিটিভিতে ইংরেজি নিউজ হয়। ঠিক আছে, সেই ইংরেজি নিউজটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবা। ইংরেজি নিউজ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ইংরেজি নিউজ দেখার সময় না হয় অবশ্যই ইউটিউবে সার্চ দিবা, তাহলে ইংরেজি নিউজ, বাংলাদেশে ইংরেজি নিউজ তোমরা পাবা। খুবই সুন্দরভাবে সেখানে ইংরেজিতে ধারাভাষ্য করে থাকে বা ইংরেজিতে আমাদেরকে নিউজ দিয়ে থাকে। সেই নিউজগুলো ইউটিউবে সার্চ করে তোমরা সেই ওখান থেকে দেখতে পারো এবং কমেন্ট্রি থেকে তোমরা ইংরেজি শিখতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 10 একটা লাস্ট টপিক। দেখো 10 নম্বরে যেটা, সেটা আমি রেখেছি চর্চা। দেখো চর্চাটার উপরে কিন্তু কিছুই নেই, সবকিছু মহা ওষুধ হচ্ছে চর্চা। তো চর্চা তোমরা যদি না করো তাহলে এই সামনের 8-9টা টপিক তোমাদের শিখে কোনো লাভ হবে না। দেখো চর্চাটা তুমি কিভাবে করবা, এটা একটা প্রশ্ন।
দেখো অনেকেই কিন্তু মোবাইলের সামনে মোবাইলের ক্যামেরা চালু করে চর্চা করে ইংরেজিতে কথা বলার, বা আয়নার সামনে দাঁড়িয়ে মানে চর্চা করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে বা তোমার ফ্রেন্ডদের সাথে, তোমার হচ্ছে কোনো রিলেটিভের সাথে ইংরেজিতে কথা বলার ট্রাই করা বা চেষ্টা করা। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই 10 নম্বরের টপিকটা যেটা আছে সেটা যদি না করো, বাকি নটা বেকার। ঠিক আছে, তো 10 নম্বরে যেটা বলছি চর্চা করা, তোমরা অবশ্যই প্রতিনিয়ত এবং প্রতিদিন তোমার ওরকম রিলেটিভ বা ফ্রেন্ড খুঁজে বের করার চেষ্টা করবা, বা মোবাইলের সামনে বা আয়নার সামনে অবশ্যই দাঁড়িয়ে নিজে নিজে ইংরেজি কথা বলার চেষ্টা করবা। এখন কথা হচ্ছে, যদি ভুল করো কোনো সমস্যা নাই, তুমি শিখতেছো, ভুল হওয়াটাই স্বাভাবিক। তো অবশ্যই এই 10টা টপিক মনোযোগ সহকারে ফলো করবা এবং প্রতিনিয়ত ট্রাই করবা এবং অ্যাপ্লাই করবা। আমি যে 10টা টপিক বললাম, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তোমাদের ইংরেজি ভোকাবুলারি সারা জীবন খেয়াল থাকবে, এবং তুমি একজন সুন্দর ইংরেজি বক্তা হয়ে উঠবা এবং একজন নেটিভ স্পিকার হয়ে উঠবা। আমি কিন্তু এই 10টা টপিক অনেক দিন থেকে ফলো করতেছি এবং আমার অনেক উপকার হয়েছে, এবং আমি ইংরেজিতে এখন অনেক সুন্দরভাবে কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই 10টা টপিক আশা করি তোমরা ফলো করবা, এবং আমার ভিডিও যদি আজকে ভালো লেগে থাকে এবং একটুকু যদি উপকার হয়ে থাকে আজকে তোমাদের, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।